আমি আজকে গ্রাম্য আমাদের শীতকাল গ্রামে যে দেশি মুরগিগুলো পালন করা হয়, মুরগির বিভিন্ন রোগ এবং রোগের প্রতিকার বা চিকিৎসায় একটি মেডিসিন ইউজ করব। সেক্ষেত্রে আমি আপনাদের কিছু দুই একটি কথা বলবো মূল্যবান, যেটা বাড়ির যে ঘরোয়া ভাবে দেশি মুরগিগুলো পালন হয় তার জন্য খুবই উপকৃত হবে বাড়ির আমাদের যারা মা বোন চাচি যারাই মুরগিগুলো পালন করে তারাই এতে উপকৃত হবে। এমনই একটি কিছু তথ্য দিব, যেটা হচ্ছে মুরগির এই শীতকালে নেক্রোটিক্স এন্টারাইটিস নামে একটি রোগ আছে, যার কিছু উপসর্গ না বললে আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন না এবং জানতেও পারবেন না। নেক্রোটিক্স এন্টারাইটিসটা হলো একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এর কিছু লক্ষণটি হচ্ছে এটা মুরগি বসে ঝিমাবে, চোখ বন্ধ করে ঝিমাবে, পালকগুলো উস্কো খুস্কো থাকবে এবং পায়খানার সাথে খাবার হজম হবে না, পায়খানার সাথে চুনচুন ভাব এবং ভুর কালারের মতো পায়খানা হবে। এতে বুঝবেন এটা নেক্রোটিক্স এন্টারাইটিস। এই রোগটা হলে আপনার এই শীতকালে এই রোগের প্রকোপটা বেশি থাকে এবং মুরগি বেশিরভাগ মারা যায়। দ্বিতীয়তে আপনার কড়াইজা নামে একটি রোগ আছে। এটা মূলত ঠান্ডার উপসর্গ, মুরগি হা করে নিঃশ্বাস নিতে থাকে এবং খুব কাশির শব্দ হয়ে থাকে। এক্ষেত্রেও আপনি ভালো একটা উপকার পাবেন। এই যে মেডিসিন তার বিষয়ে পরবর্তীতে আপনাকে জানাই দেব। এছাড়া মুরগির কলেরা, যেমন কলেরাটা স্বাভাবিক, আপনারা বুঝতে পারেন যে পাতলা পায়খানার হবে এবং খাবার হজম হবে না। এই অনেক সময় দেখা যাবে এই শীতকালে আপনার মুরগিতে জ্বর ভাব থাকবে, এক্ষেত্রেও কাজ করবে। আর সালমোনেলা নামে একটা রোগ আছে। এটা মূলত সালমোনেলা রোগটা হয়ে থাকে বিভিন্ন খাবারের, ত্রুটিপূর্ণ খাবার এবং দূষিত পানি খাওয়ার কারণে। এক কথায় আমি যে প্রোডাক্টে আপনাকে ইনফরমেশন করে, এই প্রোডাক্টটি শুধু রানীক্ষেত গাম্বুরো ছাড়া বাকি আপনি সব ধরনের রোগের চিকিৎসা এবং প্রতিরোধমূলক হিসাবে কাজ করবে। আর সেই প্রোডাক্টটি আপনাদেরকে আমি এখন বলবো। একটু এই প্রোডাক্টটি হচ্ছে অপসনিন অ্যাগ্রোভেটের ক্লামক্সভেট। এই প্রোডাক্টটি আপনি ইউজ করলে আপনার রোগগুলোর নাম আমি ইংলিশে এবার একটু বলে দেব এক নজরে। যেটা আপনার হচ্ছে কলিব্যাসিলাসিস, সালমোনেলোসিস, স্ট্রেপ্টোকক্কাস, ফাউল কলেরা, নেক্রোটিক্স এন্টারাইটিস, ইনফেকশন করাইজা এবং ফাউল টাইফয়েড ইত্যাদি রোগের কাজ পাবেন। এর ডোজ হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে। যদিও আমাদের বাড়িতে যে মুরগিগুলো দেশীয় ভাবে পালন করা হয়, সেক্ষেত্রে আপনি 5 থেকে 6টি মুরগিতে খাবারের সাথে 1 গ্রাম পাউডার মিক্স করে বড় মুরগির জন্য দিতে পারেন। ছোট বাচ্চা হলে 20 থেকে 25টি মুরগির জন্য 1 গ্রাম পাউডার খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন। ইনশাআল্লাহ 100 রেজাল্ট পাবেন। শুধু আমি আগেই বলেছি গাম্বুরো এবং রানীক্ষেতের জন্য নয়, এই দুটি রোগের ক্ষেত্রে আপনি অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। সাথে বসন্তর ক্ষেত্রেও ভ্যাকসিন ইউজ করবেন। এটা আপনাদের আশেপাশে যে উপজেলায় প্রাণী সম্পদ হাসপাতাল আছেন সেখানেও সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন ফার্মেসিতেও পেতে পারেন। এই টিকাগুলো অবশ্যই এই 3টি রোগের জন্য টিকা দিবেন। বাকি রোগগুলো ইনশাল্লাহ আমার এই প্রোডাক্টটা ইউজ করলে আপনারা এই শীতকালের জন্য আপনাদের দেশীয় ভাবে পালন করা মুরগিগুলো খুবই সুবিধা বা রোগ প্রতিরোধ বা রোগ প্রতিষেধকমূলক হিসেবে ইউজ করবেন। ইনশাল্লাহ 100 রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকেন, সকলেই মুরগি পালন করে লাভবান হোক এবং ভালো থাকুন। সবাইকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম। আসসালামু আলাইকুম।